সবাই কেমন আছেন? আমার নাম শাওন। আম, আমি একটা ভিডিও বানাবো। ভিডিওটা হচ্ছে বেসিকলি সিগমা 150 to 500 মিলিমিটার ভার্সেস Tamron 150 to 600 মিলিমিটার। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে দুটোর ব্যাপারেই। সো চেষ্টা করব যতদূর সম্ভব নিরপেক্ষভাবে জিনিসটা তুলে ধরতে, বাট এটা নিরপেক্ষ হবে না অবভিয়াসলি, কারণ আমার পার্সোনাল অভিজ্ঞতা পুরো জিনিসটা। সো ভুল হতেই পারে। আম, যাই হোক, ভুল হইলেও এমন ভুল হবে না যে 55 to 200-এ 2.8 ফোকাল লেন্থ থাকবে। যাই হোক, অলরাইট, স্টপ কিডিং। ওকে, শয়তানি বাদ দিয়ে এবার কাজের কথায় আসি। সো বেসিকলি দুইটি ফাটাফাটি লেন্স। ফার্স্ট অফ অল, দুইটাই বড় লেন্স, মূলত যারা স্পেসিফিকলি যারা ওয়াইল্ড লাইফ করে লেন্স দুটো তাদের জন্য। প্রচণ্ড হ্যাভি দুটোই, যাদের খাটতে হয় প্রচুর, হাঁটাহাঁটি করতে, ওয়াইল্ড লাইফ করতে গেলে হাঁটাহাঁটি করা স্যার এমনি উপায় নেই। সো কষ্ট এমনি করতে হবে, বাট এই জিনিসটার অনেক ওজন, যেটাই আপনি নেন। পোর্ট্রেট করার সময় হয়তো এটা মানুষ ইউজ করতে পারে, বাট আমার মনে হয় না কি শুধুমাত্র স্পেসিফিকলি পোর্ট্রেট করার জন্য কেউ লেন্স কিনবে, কেনার কথা না। বলা তো না, কেউ না কেউ হয়তো কিনতেও পারে, বাট মেইনলি যাই হোক, পয়েন্ট হচ্ছে ওয়াইল্ড লাইফ করার জন্য, পাখি, হরিণ, অন্যান্য যেসব প্রাণী আছে তাদের ছবি তোলার জন্য। তা আমি কয়েকটা পয়েন্ট রেডি করছি, অ্যাগেইন আমার পার্সোনাল। সো ভুল হইলে বা দ্বিমত পোষণ করলে ফিল ফ্রি কমেন্টে লিখে জানান, কোনো সমস্যা নেই। আমি একটা একটা করে পয়েন্ট আগাবো আর তুলনা করব। সো ফার্স্ট অফ, দাম। ওকে, দামের বেলায় বলতে হয় যে সিগমা এখন দাম কমায় ফেলছে, আমি যা জানি। কারণ হচ্ছে যে যেহেতু ট্যামরন জিনিসটা নতুন এখনো তুলনামূলকভাবে এখন, কারণ ট্যামরন যখন প্রথম বেরোলো খুব সম্ভব বছর 2 আগে, আই এম নট শিওর, বাট সিগমা তার বেশ আগে বেরোইছে। এনিওয়ে, ট্যামরন যখন বেরোলো এত বেশি ডিম্যান্ডে ছিল যে আমি একবার ডিসিতে গেলাম মাছ ধরতে, তো এক কোরিয়ান ভদ্রলোকের সাথে পরিচয়, সে দেখলাম ছবি তুলতেছে, তো কথায় কথায় ট্যামরনের লেন্সটা কথা উঠলো। সে বলল যে সে 8 মাস আগে পে করে রাখছে, অর্ডার দিয়ে রাখছে, এখন পর্যন্ত কোনো খবর নাই লেন্সটার। তো এরকম পপুলার ছিল একটা সময়। তো যাই হোক, তো এইসব কারণে সিগমা তার দাম কমাই দিল, কারণ ফার্স্ট অফ সিগমা তো যা হচ্ছে 150 to 500, আর ট্যামরন যায় 600। তো তার উপরে পুরনো জিনিস। তো এইসব কারণে আমার ধারণা সিগমা এখন খুব সম্ভব 750-তে পাবেন। ফার্স্ট অফ ডলার, টাকায় না অফকোর্স। 750 বা হয়তো 800 নিচে পাবেন, কিন্তু ট্যামরনটা বোধ হয় 1000 খানেক পড়বে, 1000, হ্যাঁ এরকম, 1100 ডলার এরকম কিছু একটা পড়বে ট্যাক্স সহ। সো প্রাইসের দিক থেকে সিগমা আগানো, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রাইসই কি সব? তার সাথে অন্যান্য জিনিস যেসব আছে সেগুলো তো আমাদের কনসিডার করতে হবে। অ্যান্ড মোস্ট অফ অল আমাদের মনে রাখতে হবে যে ভালো জিনিস পাইতে হলে দাম দিতে হবেই, এটার কোনো বিকল্প নেই। এখন কথা হচ্ছে যে 10 টাকা দিয়ে আপনি 10 টাকার জিনিস পাবেন নাকি 100 টাকা দিয়ে 10 টাকার জিনিস পাবেন, এই জিনিসটা আপনাকে হিসাব করে বের করতে হবে নিজেকে। এটা আবার কেউ বলে দিতে পারবে না। তো আমি হয়তো আপনাকে আপনাদের কিছু হেল্প হয়তো দিতে পারবো, কিছু গাইডলাইন্স। তো দেখা যাক। তো প্রাইসটা গেল। ওকে, পিকচার কোয়ালিটি। ওকে, এখানে একটা কথা আছে। সিগমার একটা বড় সমস্যা হচ্ছে 100, ইভেন দো আপনি পে করতেছেন 150 to 500 মিলিমিটার, 400 মিলিমিটার যদি আপনি পাস করেন, 450-500 মিলিমিটারে যদি যান, ছবির কোয়ালিটিতে প্রেশার পড়ে। মিনিং ছবি হালকা, যতই ফোকাস করেন
ছবিতে ইয়ে হয়, কি বলে এটাকে, এফেক্ট পড়ে। আমি বেশিরভাগ সময় 99% টাইম আমার ম্যাক্সিমাম ফোকাল লেন্থ রাখছি 400 মিলিমিটারে। আমার যা ম্যাক্সিমাম খেয়াল করছি যে আমার শার্পনেস হাইয়েস্ট হয় 400-তে। 400-র পরে আমি যদি যাই, যতই চেষ্টা করি ফোকাস থাকে না, মানে ম্যাক্সিমাম শার্পনেসটা থাকে না। তো আমার পয়েন্ট হচ্ছে যে আমি তাহলে এক্সট্রা 100 মিলিমিটার টাকা দিচ্ছি কেন? এক্সকিউজ মি। তো এইটা একটা মেজর সমস্যা সিগমার জন্য, কারণ আমি দাম দিচ্ছি ফুল 500 মিলিমিটার পর্যন্ত, অথচ 100 মিলিমিটার আমি ইউজই করতে পারতেছি না, যেটা আমার ভালো লাগে না। কারণ আমি ইউজ করতে না পারলে আমি টাকা দেবো কেন? তা সে 1 মিলিমিটার হোক আর 10 মিলিমিটার হোক। তো সিগমাতে এই সমস্যাটা আছে, বাট 400 মিলিমিটার পর্যন্ত সুপার কোয়ালিটি, ফাস্ট ফোকাস, গ্রেট শার্পনেস, সব কিছু অবশ্যই ইউজারের উপর নির্ভর করে, ইউজার কতটা দক্ষ। বাট কোয়ালিটি হিসাবে আমি বলবো যে সিগমা খুবই ভালো লেন্স, বাট ওই প্রবলেমটা বাদে, দ্যাট 100 মিলিমিটার ওয়েস্ট। কারণ তখন নাইকনের 80-400 মিলিমিটার সাথে তো এর কোনো পার্থক্য থাকতেছে না। সো বাই দ্য ওয়ে, আমি যেহেতু নাইকন ইউজার, আমি সবসময় নাইকনকে রেফারেন্স হিসেবে বলবো। আই সরি ক্যানন ইউজার, আমি জানি না এসব ব্যাপারে, ক্যাননের ব্যাপারে। সো আমাকে ওই করে লাভ নেই, কারণ আমি অজ্ঞ এ ব্যাপারে, সেই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। বাট আমার ধারণা যেহেতু নাইকন আর ক্যানন অনেকটাই প্যারালাল, খুব বেশি পার্থক্য হওয়ার কথা না। এনিওয়ে, সো দ্যাটস দ্য রেঞ্জ। ট্যামরনের ব্যাপারে বলতে হবে 150 থেকে শুরু করেন, 600 মিলিমিটার পর্যন্ত যান, অ্যাবসোলুট পারফেকশন, লাভ ইট, আই লাভ ইট। আই মিন 600 মিলিমিটারেও যে শার্পনেস, 400 মিলিমিটার, 500 মিলিমিটার, ডাজন্ট ম্যাটার। আমি সবসময় এখন 600 মিলিমিটার, স্পেসিফিক কোনো কারণ ছাড়া, যেমন হয়তো পাখির লেজ কেটে যাচ্ছে বা এরকম কিছু হলে আমি জুম আউট করি লিটল বিট, বাট যদি পারি আমি সবসময় 600 মিলিমিটার ইউজ করি। আমি কখনো এটা চেঞ্জ করি না, কারণ এত সুন্দর হয় ফোকাস। আমার কিছুদিন আগে যে ছবিটা সব জায়গায় ইয়ে করলো, সেটাও ছিল 600 মিলিমিটার, শার্পনেস দেখতেই পাচ্ছেন। সো ওই ছবিটা নিশ্চয়ই আমার হয়ে কথা বলবে, আমার প্রমাণ হিসেবে। লাভ ইট, আই মিন ফাটাফাটি কোয়ালিটি। আরেকটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না হয়তো, একটা জিনিস আছে সেটাকে বলে ক্রোম্যাটিক অ্যাবারেশন। ক্রোম্যাটিক অ্যাবারেশন হচ্ছে, আপনি একটা ছবি তুললেন, ছবিতে কীভাবে বুঝাই আমি, ওকে একটা উদাহরণ দিচ্ছি। তো ছবিটা তুললেন, ছবিতে এখানে কালো আর এখানে হচ্ছে ব্রাউন। সো এখানে একটা কন্ট্রাস্টের ব্যাপার আছে, কারণ এখানে কালো এখানে ব্রাউন, আকাশ পাতাল পার্থক্য। তো ক্রোম্যাটিক অ্যাবারেশন যেটা, সেটাতে হয় কি, এই যে ঠিক যেখানে মিলিত হয় ঠিক সেখানে কালারের চেঞ্জ হয়। এই রংধনুর যে কালারগুলো নির্ভর করে কীরকম, মানে এই দুই কালারের ভেতরে পার্থক্য হলে মানে নির্ভর করে আর কি, মাঝখানে একটা দাগ পড়ে হালকা। তবে সেটা হয় যদি ল্যান্ডস্কেপ টাইপের কিছু নেওয়ার চেষ্টা করে, মিনিং বড় আকারের কোনো চিত্র, যদি কোনো ছবি যদি নিতে যান, তখন এই ক্রোম্যাটিক অ্যাবারেশন হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সো ক্রোম্যাটিক অ্যাবারেশন প্রবলেম দুইটারই আছে, বাট এখানে কিছু কথা আছে। সিগমায় এটা একটু বেশি হয়, সেটা হচ্ছে সিগমায় একটু বেশি হয়, ট্যামরনে খুবই কম হয়। এত সূক্ষ্ম, মানে আপনি যদি জুম আউট করতে করতে একদম একদম ডিটেলসে যান, তখন একটু দেখতে পাবেন ট্যামরনে। এখন আমার কথা হচ্ছে, দুটো লেন্সের ক্ষেত্রে আমার জন্য এটা কোনো সমস্যা না। নাম্বার ওয়ান, আমি সবসময় রতে তুলি, আমি জেপেগে ভুলেও তুলি না। অনেকে আছে র প্লাস জেপেগ তুলে। আমার কথা হচ্ছে, আমি ছবি সবসময় এডিট করবই, প্রসেস করবই। সো শুধু শুধু জেপেগ তোলা কোনো মানে হয় না। তো যেহেতু হয় না, সেহেতু আমার এটা নিয়ে টেনশন করতে হয় না, কারণ লাইট রুমে একটা অপশনই আছে, রিমুভ ক্রোম্যাটিক অ্যাবারেশন। ওইটাতে ক্লিক করে দেবেন। ওইটা একমাত্র আমি যতদূর জানি ওইটা অ্যাভেলেবল থাকে অনলি ফর র। আমার ভুলও হতে পারে, বাট যদি হয়ে থাকে তাহলে রতে ওইটা ক্লিক করবেন, প্রবলেম সলভড।
ট্যামরনে আমি ওইটা ক্লিক করছি অনেকবার, দেখি কিছুই হয় না, মিনিং এটা কোনো সমস্যাই না বলতে গেলে, বা যদি হয় খুবই সূক্ষ্ম। সিগমায় কিছুটা হয়, আমি খেয়াল করছি, ক্লিক করলে ছবিটা একটু চেঞ্জ হয়, ক্লিক না করলে বা ক্লিকটা উঠাই দিলে আবার দেখা যায় আগের অবস্থা ফেরত যায়, একটা যে চেঞ্জ হয় এটা দেখা যায়। অ্যাগেন আমি সবসময় পাখির ছবি বা যে কোনো, আমি সবসময় টাইট ফ্রেমের ছবি তোলার চেষ্টা করি, আমি ল্যান্ডস্কেপ তোলার চেষ্টা করি না এইসব লেন্স দিয়ে, ল্যান্ডস্কেপ করার মানে হয় না। আমি কখনো আর্কিটেকচারাল বড় বিল্ডিংয়ের ছবিও তুলিনি এইসব দিয়ে। আমি তুলি ইগল টাইপের, ইগল সাইজ বা বক্স সাইজ, মুরগি সাইজ, এই ধরনের প্রাণী বা হরিণ এই ধরনের। সো আমার জন্য ক্রোম্যাটিক অ্যাবারেশন এমন কোনো বিগ ডিল না। এমন হতো যে একটা জঙ্গলের কোনো একটা হরিণ, মিনিমাল টাইপের কোনো শট, আমার তেমন একটা তোলা হয় না, যার ফলে এটা আমার জন্য কোনো সমস্যা না। আর হলো ওই যে বললাম, লাইট রুম বা ফটোশপ দিয়ে আপনি এটা রিমুভ করে দিতে পারবেন। বাট যেহেতু এটা একটা পয়েন্ট বলার মতো, তাই বললাম যে সিগমা এখানে একটু কম পারফর্ম করে, ট্যামরনটা ভালো পারফর্ম করে এই এই ইস্যুতে। ওজনের দিক থেকে আগেই বললাম যে দুইটাই হ্যাভি লেন্স, বাট হ্যাঁ ট্যামরনটা একটু লাইট তুলনামূলকভাবে, বাট খুব বেশি না। আর ওভারঅল আপনাকে এত কষ্ট করতে হবে যে এই সামান্য এদিক ওদিক কোনো ব্যাপার না। সো এই ক্ষেত্রে যদিও সিগমা একটু পেছানো, বাট টু মি অনেস্টলি সেম, আমার কাছে কোনো ইয়ে হয় না। আর ব্র্যান্ডের ব্যাপারে বললে ট্যামরন ভার্সেস সিগমা, আসলে এটা তো বলে লাভ নেই। তবে আমি যতদূর খেয়াল করছি সিগমার বেশ কিছু কোয়ালিটি প্রোডাক্ট আছে যেগুলো টপ নাচ, টপ অফ দ্য লাইন কোয়ালিটি বাজারে। ট্যামরন সেই হিসাবে একটু পেছানো, মানে সুনামের দিক থেকে। কথা হচ্ছে সুনাম দিয়ে তো প্রোডাক্ট চলে না, প্রোডাক্ট চলে হচ্ছে তার কোয়ালিটি দিয়ে, অ্যান্ড ইউজারের কতখানি রাফ ইউজ করে এই সেই নানান ব্যাপারে। সো ব্র্যান্ড নেম এখানে আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, আমার কথা হচ্ছে যে জিনিস ভালো কিনা। অ্যান্ড আমি পার্সোনালি খুব ভালো রকম যত্ন না নিলেও খুব রাফও না, মোটামুটি প্যাডেড করা থাকে আমার, সব কিছু প্যাডের ভিতরে থাকে যাতে কোথাও ধাক্কা খেলে নষ্ট না হয় সে। তো এইসব কারণে ব্র্যান্ড নিয়ে আমি খুব একটা মাথা খাওয়াই না। আমার কাছে ট্যামরনের আমার ম্যাক্রো লেন্সটা কোন ব্র্যান্ডের, ও টোকিনা, টোকিনা ম্যাক্রো লেন্স, ট্যামরনের এইটা, এর আগে সিগমা, আমি সবই ব্যবহার করি, আমার কাছে এইসব কোনোই না। ওকে, এটা একটা মেজর ইস্যু, সেটা হচ্ছে যে লেন্স। ওকে, আমি এতক্ষণ কথা বলছি, আমি লেন্সটা এখনো দেখাইনি, সরি। এই যে এটা হচ্ছে লেন্সটা, এটা হচ্ছে ফুল সাইজ, ফুল লেন্থ, এখান থেকে শুরু এই পর্যন্ত। সিগমাও মোটামুটি এরকমই ছিল, খুব একটা পার্থক্য নেই লেন্থের দিক থেকে। ওকে, যাচ্ছি, সেটা হচ্ছে যে সিগমার একটা বৈশিষ্ট্য আছে, দেখানো কি সম্ভব, সেটা হচ্ছে দেখা যায় কিনা জানি না। এখানে একটা লক বাটন আছে, তো লক বাটনটা হচ্ছে আমি যদি একটা লক করে দিই, যতই ঘুরাই লেন্স আর ঘুরবে না, ওপেন হবে না। আমার বক্তব্য হচ্ছে এই জিনিসটা অবশ্যই সিগমাতে নাই, সিগমাতে এই জিনিসটা কোনো অস্তিত্ব নাই। তবে এটা আমার খুব ভালো হইতো, আমি যখন এটা অন করব এখন এটা ঘুরবে, তো ঘোরার পরে যে কোনো এক জায়গায় এটা লক করা যেত, খুব ভালো হতো। ও যাই তো, যায় না, হ্যাঁ ওই সব সময় যায় না, কিছু সময় যায় আর কি, যে এখন এটা লক করা যায় না। সো আমি যদি 600mm রাখতে চাই, এটা লক করা যায় না। তবে এখানে একটা কথা আছে, সিগমাতে এই জিনিসটা খুব ঝামেলা করে। ধরা গেল সিগমাতে আমি 300 দিয়ে রাখলাম, সেট করে রাখলাম ফোকাল লেন্থ, তা আমি যদি এখানে হাত দিয়ে যদি ঝুলাতে থাকি, অটোমেটিক লেন্স ঘুরে 500-তে চলে যাবে। সো সমস্যাটা হচ্ছে, যেহেতু আমি আগে বললাম যে 400 পরে গেলে কোয়ালিটিতে এফেক্ট করে, তা আমি 400-তে সেট করে রাখলাম, এরপরে হাঁটতেছি, হাতি নিয়ে ঝুলায় হাঁটতেছি, হঠাৎ করে ছবি তুললাম, দেখি কি ঝাপসা, কী ব্যাপার, তা
তাকায় দেখি ওইটা নিজে নিজে মানে লুজ হয়ে 500-তে চলে গেছে। ট্যামরনে এই সমস্যাটা নেই। ট্যামরনে আপনি যদি 300-300-তে রাখেন, 300-তে নিয়ে লক করার কোনো দরকার পড়ে না। হাতে নিয়ে এরকম ঘোরাঘুরি করেন, হাতে নিয়ে হাঁটেন, ফট করে তুলবেন, ছবি তুলবেন, 300-তেই থাকবে, কোনো সমস্যা নেই। মানে এটা মানে একটু টাইট, মানে এমন টাইট না যে ছবি মানে লেন্স ফোকাল লেন্থ চেঞ্জ করতে সমস্যা হবে, বাট এই পরিমাণ টাইট যাতে এটা নিজে থেকে চেঞ্জ না হয়, হাঁটতে গেলে যেন কেঁপে না যায়, কেঁপে কেঁপে নিজে নিজে যেন ঘুরে না যায়। তো এই একটা সুবিধা আছে যেটা সিগমাতে নাই, ট্যামরনে আছে। আচ্ছা, আর হচ্ছে ও একটা দিকে সিগমা আগানো আছে যেটা ট্যামরনে একটা সমস্যা, সেটা হচ্ছে এই যে অংশটুকু যেটা আপনার ট্রাইপডের সাথে কানেক্ট করবে। আমি দেখাচ্ছি আপনাকে। এই এই হ্যান্ডেল দেখা যায়, এই যে এই হ্যান্ডেলটা, এটাতে এইভাবে যে হাতে হাতে যখন হাঁটবেন, কারণ এটা তো আমার এই গিম্বল হেডের একটা অংশ, সো এটা তো আসবে না, তা আসবে শুধু এই অংশটুকু, এইটুকু আসবে। এইটা একটা সমস্যা ট্যামরনের জন্য, কারণ হচ্ছে যেটা ছোট, যার ফলে একটা ভয় থাকে, কারণ এত দামি জিনিস হাতে নিয়ে যদি আমি একটা সেফ একটা ফিলিংস নিয়ে যদি হাঁটতে না পারি যেটা সেফ, কেমন লাগে, একটা অড লাগে না? তো এইসব কারণে এই এই একটা দিক থেকে, কারণ সিগমার এই জিনিসটা আবার একটু বড়, সো সিগমাতে যখন আপনি লেন্স নিয়ে হাঁটবেন তেমন ভয়ের কিছু নাই, মানে পুরো হাত মানে একদম আঙ্গুল চারটা চারটা এভাবে কভার করার পরেও দেখা যায় একটু বের হয়ে থাকে, সো অতটা লাগে না, মানে কষ্ট হয় না যে হাত থেকে পড়ে যাচ্ছে বা এরকম কিছু, সেরকম কিছু টেনশন করতে হয় না। বাট এটা তো একটু করা লাগে। যদিও আমার অভ্যাস হয়ে গেছে, আমি মানে হাতে এভাবে আটকে রেখে না ঝুলি, আমি এরকম শক্ত করে ধরে ঝুলি, আমার অভ্যাস, মানে যেহেতু যে দামের ব্যাপার আছে, এত দামি জিনিস সাবধান হতে হয়, আমার অভ্যাস হয়ে গেছে। বাট এই একটা দিকে সিগমা আগানো, সিগমার এই বিল্ডটা ভালো, এরটা ভালো না ততটা। আর কি আছে আসলে, এই মোটামুটি ওভারঅল আমাকে যদি বলা হয় যে তুমি জানো যে সিগমার দাম এত, তেমন আরেকটা ব্যাপার, এ ব্যাপারটা আমি ঠিক শিওর না, কারণ আমি যখন সিগমাটা কিনছিলাম তখন সেটা কিনছিলাম আমি একজনের কাছ থেকে, ইবে থেকে, তাও অনেক ঝামেলা করে ডিসকাউন্টে। কিন্তু যখন আমি ডেলিভারি পেলাম তখন এটা ব্যাগের ভিতরে ছিল। ব্যাগটা কই? এরকম একটা ক্যারিং কেস, এই জিনিসটা সেরকম কোনো ব্যাগ ছিল না। এখন এটা কি আমার ক্ষেত্রে হলো খালি, নাকি এটা এরকমই, আই ডোন্ট নো ফর শিওর। সো এটা যদি হয় অবাক হবেন না, আমাকে এটা আলাদা কিনে নিতে হয়েছে। এটা স্পেসিফিকলি এই আমার লেন্থ যতখানি সেটার জন্য বানানো। সো সরি, এই জিনিসটা তখন, এটা বেশ ভালো একটা জিনিস, ভেতরে প্যাড আছে, থিক প্যাড, সো খুব ভালো কাজ দেয়। আর হচ্ছে এই তো, স্পেশালি থ্যাঙ্কস টু টিএ চৌধুরী ভাই, উনি অনেক দিন ধরে আমাকে ধাক্কাচ্ছে এই জিনিসটা করতে, আমি আলসেমি করে করে করতে পারিনি, নানান কাজের সংসার চাকরি বাকরি সব মিলে করা হয়নি, তো ফাইনালি আজকে করে ফেললাম। আমাকে যদি কেউ বলে যে শাম তুমি কোনটা কিনবা, এইটার এত দাম, এইটার এত, আমি চোখ বন্ধ করে ট্যামরন নিয়ে নেবো, কারণ ওভারঅল ট্যামরনটা অনেক অনেক ভালো আমার কাছে। আমি এটাতে খুবই মজা পাই কাজ করে, লেন্সটাতে ফাটাফাটি একটা লেন্স। অ্যান্ড সবচেয়ে বড় কথা কি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার একটা প্রধান শর্ত, বা যে কোনো ফটোগ্রাফি আই গেস, নো ইয়োর গিয়ার্স। তোমার গিয়ার কীভাবে কাজ করে, কোনটা কী করে না করে, কীভাবে কখন পারফর্ম করবে ভালো, নো ইট, ইউ হ্যাভ টু নো ইট। তো আমার এই লেন্স সম্বন্ধে আমার মনে হয় যেন আমি এখন কিছুটা হলেও জানি, তো যার ফলে আমার কাছে মানে ভালো লাগে যে আই ক্যান ওয়ার্ক উইথ ইট, অ্যান্ড রেজাল্ট বেশ ভালো। আমি হ্যান্ড হেল্ড ছবি তুলি, মোস্টলি আমি ট্রাইপড ইউজ করি,
আমি ট্রাইপড ছাড়া খুব একটা বের হই না। যাই হোক, এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো যে আমি কি কি কাজ করি আমার নিজের, ওইগুলো পরে কথা হবে ওগুলো নিয়ে আরেকটা ভিডিওতে। তো তো এইসব কারণে আমার তেমন একটা সমস্যা হয় না। ওভারঅল আমার কাছে ট্যামরন সিগমা চাই হাজার গুণে ভালো লাগে। আপনার যদি বাজেটে কুলায় আমি বলবো একটু কষ্ট করে হলেও এক্সট্রা কিছু অ্যাড করে সিগমা না কিনে একবারে ট্যামরন নিয়ে নিন। সবচেয়ে বড় কথা, এই আমার ধারণা সিগমাও, বাট আই নো ফর শিওর দ্যাট ট্যামরন হচ্ছে ফুল ফ্রেম। সো তার মানে হচ্ছে আপনার যদি অলরেডি ক্রপ সেন্সর থাকে এটা কাজ করবে। প্লাস যার কোনো দিন যদি আপনার ইচ্ছা ফুল ফ্রেমে যাবেন, জাস্ট লেন্সটা লাগাই দেবেন, কোনো সমস্যা নেই, এটা ওইটাতেও কাজ করবে ফুল ফ্রেমেও। এটা একটা বিরাট সুবিধা, যার ফলে আপনার ওই ফুল ফ্রেম ক্যামেরা কিনে যেমন নাইকন D4S অথবা এই D800 D750, যেমন আমারটা D750, অথবা ক্যাননে 1DX অথবা 5D Mark III 7Dও তো বোধহয় ফুল ফ্রেম। এনিওয়ে, এনি ফুল ফ্রেম ক্যামেরা এটা কাজ করবে কম্প্যাটেবল। সো ওই দিক থেকে আপনার কোনো টেনশন নাই। সো এই তো, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে সেগুলো করে দেন, লিখে দেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আশা করি আপনাদের সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সুবিধা হবে এখন। সুবিধা না হলেও অ্যাটলিস্ট আপনারা যেন একটা গাইডেন্স পান, এটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট। কিছু হেল্প হলেও এটা সার্থক। ভালো কথা। আর যদি কখনো এরকম স্পেসিফিক কোনো বিষয় বা কোনো কিছু নিয়ে যদি ভিডিও বানাতে হয়, কোনো রিভিউ তো আমি তেমন ভালো পারি না, বাট কোনো প্রশ্ন থাকলে বা এরকম কিছু জানায়েন, আমি চেষ্টা করবো যদি পারি। আমি নিজে না জানলেও গুগল আছে, ইউটিউব আছে, আরও অন্যান্য ফটোগ্রাফার আছে, তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন।